হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে দেখো আমি পিৎজা বানাবো। পিৎজা কিন্তু আমি নর্মালভাবে বানাবো। আর কিন্তু এখানে পনির, দেখো পনির, পেঁয়াজ, টমেটো আর শসা, লঙ্কা সব কেটে নিয়েছি আগের থেকে। তারপর দেখো এখানে একটা রুটিটা কিন্তু ফ্রোজেন ছিল। ফ্রোজেন মানে রুটি প্যাকেটে যেগুলো রেডিমেড বিক্রি হয় সেগুলো কিন্তু নিয়ে আসা হয়েছিল বাড়িতে। তো এই রুটিগুলো কিন্তু বেশ সেঁকে নিলে পরেই হয়ে যায়, আটা ফাটা মাখতে হয় না। তো এই রুটিটাকে আমি কিন্তু আগে দু পিঠে ভালো করে সেঁকে নিয়েছিলাম। তারপরে কিন্তু দেখো আমি এই ফ্রাই প্যানের ওপর রেখেই কিন্তু এর ওপরে সস আর ডিমটা কিন্তু আমি ভালো করে নুন দিয়ে ফাটিয়ে নিয়েছিলাম আগে গ্লাসের মধ্যে। সস আর ডিম দিয়ে কিন্তু আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি, ওপরটা দিয়ে লাগিয়ে নিচ্ছি রুটিটার ওপর দিয়ে। তারপরে কিন্তু আমি এর মধ্যে যা যা দেওয়ার সেগুলো দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা আগে ভালো করে আমি লাগিয়ে নিলাম সস আর ডিমটা দিয়ে। তারপর আমি পনিরগুলোকে ভালো করে সাজিয়ে নেবো। তোমরা এখানে পনির, আমার কাছে পনির ছিল সেই মুহূর্তে, তো আমি কিন্তু পনির দিয়েছিলাম। আর এই পনিরটা কিন্তু খুব ভালো, যার জন্য করে এটা কিন্তু সেদ্ধ বা গরম জলে বা কোনো রকমভাবে আমি ফ্রাই করে কিন্তু দিইনি, কাঁচা পনিরই দিয়েছিলাম। তো তোমরা চাইলে পরে যেরকম ভেজে পনির দিতে পারো বা একটুখানি গরম জলে ফুটিয়ে নিয়ে পনির দিতে পারো, কিংবা তোমরা চিকেন ইউজ করতে পারো। তোমাদের যেরকম যেটা মনে হয়, সসের থাকলে সসেট ইউজ করতে পারো। তোমরা যেরকমভাবে দিতে পারবে সেরকমভাবেই দেবে। তো দেখো আমি কিন্তু সুন্দর করে সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। টমেটো আছে, তার সাথে আছে পেঁয়াজ আর শসাটাও আমি কিন্তু নিজের থেকেই দিয়েছি। শসা কিন্তু অনেকেই দেয় না, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, অন্য কিছুও দিতে পারো। সেটা তোমাদের ওপর সবটাই ডিপেন্ড করছে, তোমরা যেভাবে খাবে সেইভাবেই করবে। আর এখানে দেখো আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ আমরা কিন্তু ঝাল খেতে সত্যিই খুব ভালোবাসি, তাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দেখো এখানে একটা ডিম যে ফাটিয়েছিলাম তার মধ্যে কিন্তু পুরোটা যেহেতু দিইনি, অল্প একটু ছিল, ওই ডিমটা কিন্তু এর ওপর দিয়ে আমি রুটিটার ওপরে দিয়ে দিলাম। আর আমি কিন্তু নিয়ে এসেছিলাম, জানো তো, যে চিজ হয়, চিজটা কিন্তু আমুলেরই নিয়েছিলাম, কিন্তু আমি স্লাইসের চিজটা এনেছিলাম। তো এই স্লাইস চিজটা ছিল বলে আমি কিন্তু গোটাটা পুরো দিয়ে দিইনি। গোটাটা দিলে পরে একটা জায়গাতে যেহেতু চিজটা ছড়াবে না, পুরো একটা জায়গাতেই থাকবে, তার জন্য কিন্তু আমি চিজটাকে কেটে কেটে ছোটো ছোটো করে কিউব করে চারিদিকে ছড়িয়ে দিয়েছিলাম। দুটো তিনটে চিজ কিন্তু আমি চিজের যে এটা আমি কিন্তু চিজটা কিন্তু ছোটো ছোটো কিউব করে দুটো তিনটে চিজ নিয়ে ভালো করে ছড়িয়ে দিয়েছিলাম। আর ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু আমি এটাকে ভালো করে কিন্তু একদম লো মিডিয়াম আঁচে কিন্তু আমি এটাকে ফ্রাই প্যানটাকে বসিয়ে দেবো। আর তার জন্য কিন্তু আমাকে একটা এই সাইজেরই একটা ঢাকনা নিতে হবে, কারণ ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি। যখন লো মিডিয়াম আঁচে রাখবো তখন কিন্তু আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কারণ যাতে এটার হাওয়াটা বেরিয়ে না যায় আর তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য করে। যাই হোক, তোমরা তো এইরকমভাবে পিৎজা অবশ্যই বাড়িতে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো, খুবই ভালো লাগে। তোমরা যে কোনো জিনিস বললাম, তোমরা চিকেন বা অন্য কোনো কিছু যদি তোমাদের মনে হয় যে ঘরে যেটা রয়েছে সেটা দিয়ে বানিয়ে দেবে, বাচ্চাদেরকে খুবই ভালো লাগে খেতে। আর আমরা বড়রাও খাই। এই দেখো পিৎজাটা বানানোর পর কিন্তু এরকম হয়েছে।